জ্বর হলেই কি ক্যালপল 650 ট্যাবলেট খাওয়া চলে? এই ট্যাবলেট কখন উপকার আর কখন বিপদ ডেকে আনতে পারে? জ্বর ছাড়া আর কি কি সমস্যায় এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে? এই ট্যাবলেটের সঠিক ডোজ কি বা দিনে কয়টি ট্যাবলেট আপনি খেতে পারবেন? ভুলভালভাবে ব্যবহার করলে আপনার কিছু ক্ষতি হতে পারে নাকি? তো তার নিয়েই এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ক্যালপল 650 ট্যাবলেট আসলে কি? ক্যালপল 650 এর ট্যাবলেটের প্রধান উপাদান হলো প্যারাসিটামল 650 mg। এটি একটি পেন রিলিফ অ্যানালজেসিক এবং ফিভার রিডিউসার অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করে। এই ওষুধটি শরীরে জ্বর ও ব্যথার জন্য দায়ী এমন কিছু রাসায়নিক পদার্থ আছে, সেই রাসায়নিক পদার্থগুলির উপাদান কমিয়ে কাজ করে থাকে। তাহলে এই ক্যালপল 650 ট্যাবলেট কখন দেওয়া হয়ে থাকে? এই ওষুধ সাধারণত জ্বরের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনার যে কোনো ধরনের জ্বর হয়েছে তখন দেওয়া হয়ে থাকে, বা ভাইরাল জ্বরে দেওয়া হয়ে থাকে, বা সর্দি কাশির সঙ্গে জ্বর তখনও দেওয়া হয়ে থাকে। এছাড়াও মাথা ব্যথা, দাঁতের ব্যথা, শরীরের ব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্টের ব্যথা, পিরিয়ডের ব্যথা যন্ত্রণার চিকিৎসা ও তার প্রতিরোধও দেওয়া হয়ে থাকে। আবার টিকা নেওয়ার পরে জ্বর বা ব্যথার হয়ে থাকে, সেই জ্বর বা ব্যথার সমস্যায় দেওয়া হয়ে থাকে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এর ডোজ কি, খাবার নিয়ম কি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যার ওজন 50 কেজির উপরে, তাদের জন্য 24 ঘন্টায় সর্বোচ্চ 4 গ্রাম বা 4000 মিলিগ্রাম প্যারাসিটামল নিরাপদ ধরা হয়। তবে সারাদিনে সর্বোচ্চ 4 থেকে 5টি ক্যালপল 650 খেতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে একটি ট্যাবলেট খেলেন, তারপরে অন্তত যেন 4 থেকে 6 ঘন্টা গ্যাপ থাকে, তারপরে আবার পরবর্তী ট্যাবলেট খাবেন। আর খালি পেটে এই ওষুধ খেলে অনেকের গ্যাস বা পেটের অস্বস্তি হতে পারে, তাই কিছু খাবার খাওয়ার পরে এই ওষুধটি খেতে হবে। আর এর কিছু সতর্কতা আছে, যাদের লিভারের সমস্যা আছে, বা প্যারাসিটামল অ্যালার্জি আছে, বা আপনি মদ্যপান করেছেন এবং স্তনদায়ী মাতাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এই ক্যালপল 650 ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে। যেমন এই ওষুধটি যদিও নিরাপদ ধরা হয়, তবুও কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন বমি বমি ভাব, পেটের সমস্যা বা অ্যালার্জির সমস্যা হয়ে থাকে। আর যদি অতিরিক্ত মাত্রায় বা ওভারডোজ নেওয়া হয়ে যায়, বা ওভারডোজ আপনি ভুল করে খেয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লিভারের গুরুতর ক্ষতি হয়ে যেতে পারে। তাই অযথা দেরি না করে তখন অবশ্যই দ্রুত হাসপাতালে যাবেন। আর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর মনে হয়, তাহলে ওষুধ বন্ধ করে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। তাহলে এই ক্যালপল 650 ট্যাবলেট জ্বর ও ব্যথা কমানোর জন্য খুবই কার্যকরী এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ। তাহলে এই ছিল ক্যালপল 650 ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।